মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এই দেখছেন তো, মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, সব এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তারা এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে। এখান থেকে মাঠগুলো এখন পৌরসভার আন্ডারে আছে, সেগুলোতে বিউটিফিকেশনের কাজ হচ্ছে। কোনো মাঠ খোঁড়া হয়নি, জাস্ট ট্র্যাক বানানোর জন্যে ওই মাটিগুলোকে লেভেল করা হচ্ছে, খুঁড়ে ফেলা হয়নি। আগামী 12ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা জগদ্দলের টিটাগড় পেপার মিলের মাঠে। ওই মাঠ জিলিপি মাঠ নামেই বেশি পরিচিত। অভিযোগ, সভা বানচাল করতে জেসিবি দিয়ে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া। বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশে পুরপ্রধান ও তার ছেলে মাঠটা খুঁড়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশ ঠুটো জগন্নাথ, তাই আজ থেকে মাঠে পাহারা দেবে দলীয় কর্মীরা। তার দাবি, প্রধানমন্ত্রীর সভা আটকানোর ক্ষমতা ওদের নেই। এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, মাটি খুঁড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। গতকাল বৃষ্টি হওয়ায় সেখানকার মাটিগুলোকে ড্রেসিং করে দেওয়া হচ্ছিল। আমি জানতাম না যে ওই মাঠেই প্রধানমন্ত্রী আসবেন, আমি তো অন্তর্যামী নই। মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এই দেখছেন তো, মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, সব এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তারা এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে। এখান থেকে কি অসুবিধা, নিরাপত্তা বিঘ্নিত হবে? নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না। মাঠের অবস্থা খারাপ, আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু। মাঠটা খুলে দেওয়া হলো, এটা পরিকল্পিত ভাবে, বললাম না, এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে। ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে, এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করাতে হবে। এফআইআর অলরেডি মালিক করেছে, তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে। হ্যাঁ, এই তো পুলিশ দেখলেন না, পুলিশ এখানে বসে ঠুটো জগন্নাথ আছে, এখানে কথা এড়িয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার তো পুলিশ করা হচ্ছিল, তখন পুলিশ এসে আটকায়, বন্ধ করে। পুলিশ জিজ্ঞাসা জানতে চাই কি করতে ড্রেসিং করার জন্য। এটা ড্রেসিং হচ্ছে না, মাটি বিক্রি করার জন্য। লোহা বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে। আর বলছে নাকি এখানে সিএমও আসবে, তা সিএম আসলে কি মাটি আসলে উনিও কি দেখবেন, সব মাটি চোর ভরে গেছে স্যার। মাঠগুলো এখন পৌরসভার আন্ডারে আছে, সেগুলোতে বিউটিফিকেশনের কাজ হচ্ছে। কোনো মাঠ খোঁড়া হয়নি, জাস্ট ট্র্যাক বানানোর জন্যে ওই মাটিগুলোকে লেভেল করা হচ্ছে, খুঁড়ে ফেলা হয়নি। ট্র্যাকগুলোকে লেভেল করার জন্যে ওখানে ওখানে উঁচু নিচু ছিল মাটিগুলো, সেগুলো লেভেল করার জন্যে একটা লাঙল দিয়ে ওটাকে আপ ডাউনসগুলো ক্লিয়ার করে তারপরে রোলার চালিয়ে ওগুলোকে লেভেল করা হচ্ছে। সব জায়গায় করা হচ্ছে, এখানে নয়, আমাদের 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, যেগুলো ফুটবল গ্রাউন্ড আছে, তার জন্য আমরা স্পেশালাইজ কিছু মেশিন কিনে এনে ওগুলোকে যেন একদম সমান থাকে এবং গ্রিনারি ভালো হয়, এটারই কাজ করা হচ্ছে। এবার প্রধানমন্ত্রীর সভা, এটা আমরা কেউ জানতাম না যে ওখানে প্রধানমন্ত্রীর সভা ইতিমধ্যে হওয়ার কোনো ব্যাপার আছে। পুলিশ থেকে জানানি আপনাদের? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি, জানা কোনো রকম পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে, কিন্তু ওটা খোঁড়ার জন্য যায়নি, যে কীভাবে ওটাকে লেবেল করা যাবে। দুটো মেশিন আছে ওখানে, একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন, আর একটা হচ্ছে রোটার মতন মেশিন, পুরো মাঠটাকে লেবেল করে দেবে। যে মাটিগুলো উঁচু নিচু আছে সেটা লেবেল করে দেবে। এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল, যে লেবেল করে যতটা দ্রুতভাবে, যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা হয়ে গেছে, দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। সে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন, আমার তো সেখানে জানা ছিল না, আমি তো অন্তর্যামী নই, আমার জানা নেই। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।
সিংহাসনের মহাসংগ্রাম